তো হ্যালো বন্ধুরা, আমি হেমন্ত। আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে সঙ্গে চলে এসেছি। আজকে আমরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আমরা বলবো না, তোমরা দেখে নিতে পারবে আমরা কোথায় যাচ্ছি। প্রথমেই চলে গেছিলাম আমাদের বাড়ি থেকে সাঁকরাইল থেকে ফের আমরা টোটো ধরে চলে গিয়েছিলাম ধুলাগড়ে। ফের ধুলাগড় যাওয়ার সময় অনেক কিছুই দেখতে পেলাম। তো তার মধ্যে দেখতে পেলাম কত যে আশেপাশে দোকানগুলো ছিল সেই দোকানগুলো অনেক ভাঙচুর করে দিয়েছে অনেক রাস্তা হওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের ধুলাগড় রোড। আর ধুলাগড়ে গিয়ে একটাই আমরা বিপদে পড়ে গিয়েছিলাম। ধুলাগড়ে যখন আমরা পৌঁছলাম তখন দেখতে পেলাম যে একটাও বাস নেই, যেই বাসে করে আমরা সেই জায়গাতে যাব সেই কোনো বাস নেই। তো অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর একটা বাস পেলাম আমরা। সেই বাসে করে আমরা সেই জায়গা দিয়ে যাচ্ছি। সেই জায়গাটা আমি এখনও বলবো না যে কোথায় যাচ্ছি, তোমরা ভিডিওর মধ্যখানেই দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো আশা করছি এবারে তোমরা সকলেই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, আমরা সেই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর কাছে যাচ্ছি। তো যেতে যেতে আমরা স্কাইওয়াকের ওপরে চলে গিয়েছিলাম। স্কাইওয়াকের ওপরে যে সমস্ত দোকানদাররা আছে, তো সেই সকল দোকানদারদের সঙ্গে দেখা হলো। অনেকেই আমাদের সঙ্গে বলছিল যে দাদা এখানে আসুন না, কিন্তু সত্যি কথা বলতে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথা থেকে প্রসাদ কেনা যায়। তো অবশেষে আমার সঙ্গে যে বন্ধুটা ছিল সে বললো যে দাঁড়া আমি দেখি মন্দির খোলা আছে কিনা, তারপরে প্রসাদ নেবো। তারপরে প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি শ্রী শ্রী মা ভবতারিণী মন্দির প্রথম গেটে সিংহদুয়ারে। তো সিংহদুয়ারে প্রবেশ করার সময় একটা আলাদাই ব্যাপার লাগছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে দক্ষিণেশ্বরের যে প্রবেশদ্বার, ওই প্রবেশদ্বারের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে ছবিটা দেওয়া আছে ওইটাই একটা আলাদাই রোমাঞ্চকর ব্যাপার। তো দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা পুজো দেওয়ার পর চলে এসেছিলাম গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাট থেকে আমরা যখন যাচ্ছি তখন একটা অপরূপ দৃশ্য আমাদের চোখে পড়লো। সেইটা হচ্ছে যে দ্বাদশ শিব মন্দির যে আছে, দ্বাদশ শিব মন্দির। তো তার পাশেই একটা সুন্দর বাগান রয়েছে, আর বাগানের পাশেই কিছু মূর্তি করা আছে মুনি ঋষিদের। তো ওনাদের আমি নাম জানি না, তো তোমরাই দেখে নিও। সব থেকে খারাপ লাগলো যে যেখানে পঞ্চবটির আসর আছে সেই জায়গাটা আমি চিনি না, আর সেই জায়গাটা আমি যেতে পারলাম না, সেইটাই আমার খুব খারাপ লাগলো। বাকি সব জায়গাটাই আমরা ঘোরা হয়ে গিয়েছে, দেখাও হয়ে গিয়েছে। এবং তোমরা কমেন্ট করে জানিও কোন কোন জিনিসটা তোমাদের খুব ভালো লেগেছে।